ইরান এবং ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যা যা স্টেপ নিয়েছিল, এবার একই ধরনের স্টেপ বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে বসে থাকা ভাই পাকিস্তান তাদের বিরুদ্ধে নিতে চলেছে আফগানিস্তান। তারা এবার সরাসরি হুমকির সুরে টার্গেটে নিয়ে নিয়েছে আসিম মুনিরকে। বললাম না যে খেলা শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যতক্ষণ না পর্যন্ত আসিম মুনিরকে এই পৃথিবী থেকে বিনাশ ঘটানো যায় ততক্ষণ আফগানিস্তানের তালিবান সরকার দীর্ঘশ্বাস ফেলবে না বলেও প্রতিজ্ঞা করেছে। সাধারণ মানুষকে তো মেরে ফেলেছে, এবার তারা সেটাকে চেহারা দেওয়ার চেষ্টা করছেন না আমরা তো মিলিটারি এস্টাবলিশমেন্টে আক্রমণ করেছিলাম, হামলা চালিয়েছিলাম, কোনো হসপিটালে চালাইনি। তাহলে এই যে ছবিগুলো কি মিথ্যে? আসিম মুনিরকে যদি নির্মূল করা যায়, গোটা বিশ্ব থেকে জঙ্গিবাদের নির্মূল হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই, গ্যারেন্টি সহকারে। এক ধরনের তারা স্বীকার করে নিচ্ছে, হ্যাঁ আফগানিস্তান আমাদের এখানে রাউলপিন্ডিতে একদম পাকিস্তানি এয়ার ফোর্সের যে সামরিক স্থাপনা সেটাকে লক্ষ্য করে তারা ড্রোন উড়িয়েছে এবং বিস্ফোরণও ঘটিয়েছে। যে খেলা শুরু করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার সেই খেলাই ব্যাকফায়ার করছে তার দিকে। তিনি প্রতিদিন মুখে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। সরকারি কাগজপত্রেও কিন্তু একই রকম হুমকি এবং হুঁশিয়ারি বার্তা। নতুন করে আবার মার্কিনীদের দাবি, মার্কিন প্রেসিডেন্টের দাবি যে এবার ইরানের আলী লারিজানি সহ একাধিক আইআরজিসির সর্বোচ্চ নেতৃত্বকে নাকি তারা খতম করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। একের পর এক তারা দাবি করেই যাচ্ছে। আর অন্যদিকে তারাই আবার মানে ওই পক্ষই একের পর এক ভিডিও দিয়ে এই দাবি করার চেষ্টা করছে যে না, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি এখনও বেঁচে আছেন, তিনি এখনও এই পৃথিবীতেই আছেন। কেউ জানতে চায়নি তাদের কাছে, কেউ জানতে চায়নি যে আপনি আলী লারিজানিকে হত্যা করেছেন হ্যাঁ কি না, কারণ ইরান জানে তিনি কোথায় আছেন। কেউ জানতে চায়নি যে নেতানিয়াহু যে বেঁচে আছেন তার প্রমাণ দিন। যদি সেটাই দেওয়ার হতো তাহলে প্রেস কনফারেন্স করতেন। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্জ, তাকে দিয়ে প্রেস কনফারেন্স করাতেন না, তিনি স্বয়ং আসতেন। এমনকি যে অভ্যন্তরীণ মিটিংগুলো আইডিএফের, সেই মিটিংগুলোরও চেয়ার করছেন না নেতানিয়াহু, তার বদলে ওই ইসরায়েল কার্জ তিনিই করছেন। কেন হচ্ছে? আর অন্যদিকে একের পর এক ভিডিও প্রকাশ করে তাকে দাবি করতে হচ্ছে যে দেখুন আমি বেঁচে আছি। আবার নতুন করে 17 তারিখ আপনি যে ভিডিওটা দেখছেন, 17 তারিখ যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে বলি আজই তিনি আবার একটা নতুন ভিডিও ছেড়েছেন, সেখানে তিনি দাবি করেছেন এবং ইরানের যে ফার্সি নববর্ষ নওরোজ তার শুভেচ্ছা জানিয়েছেন ইরানবাসীকে এবং স্বাধীনতার জন্য আহ্বান জানিয়েছেন যে নতুন স্বাধীনতা নিয়ে আসুন। এই ধরনের তিনি বক্তব্য রেখেছেন আবার নতুন একটা ভিডিও প্রকাশ করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একের পর এক দাবি করা হচ্ছে যে একে খতম করে দিয়েছি, ওকে হত্যা করে দিয়েছি। মোস্তফা খামেনিকে প্রথমে বললো তারা খতম করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, অসুস্থ করে দিয়েছে, অঙ্গহানি করে দিয়েছে। তারপর তারা বলছে এত টাকা তার জন্য পুরস্কার জারি করছি, তার খোঁজ দিন। মানে খোঁজই জানতেন না, কিন্তু দাবি করে বসে আছেন যে আমরা খতম করে দিয়েছি, যুদ্ধ জিতে গেছি প্রায় ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে তিনি ন্যাটোর কাছে হাত পাচ্ছেন, সবার কাছে সাহায্য চাইছেন হরমুজ প্রণালী যাতে খুলে দেওয়া হয়। তার আগে তিনি যুদ্ধ জিতে গেছেন সেই ঘোষণা করে দিয়েছেন। আমি এই ইরান দিয়ে শুরু করলাম বটে, কিন্তু আজ আমাদের রণক্ষেত্রের বিষয় হবে একটু আলাদা, অনেকটা নয় একটু আলাদা। কেন বলছি? তার কারণ ইরান এবং ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যা যা স্টেপ নিয়েছিল, এবার একই ধরনের স্টেপ বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে বসে থাকা ভাই পাকিস্তান তাদের বিরুদ্ধে নিতে চলেছে আফগানিস্তান। ইতিমধ্যেই আপনারা জানেন যে দুবার এয়ার স্ট্রাইকের পরেও ক্ষান্ত হয়নি পাকিস্তান। এরপর কাবুলে একটি হসপিটালে তারা হামলা চালায় এয়ার স্ট্রাইক এবং সেখানে 400রও বেশি মানুষ, সাধারণ মানুষ মারা গিয়েছে। কোনো সামরিক বেস ক্যাম্প ছিল না, সেটা একটা হাসপাতাল ছিল এবং সেখানে ড্রাগ অ্যাডিক্টদের চিকিৎসা করানো হতো। আর এরপর
এরপর আফগানিস্তানও কিন্তু চুপ করে বসে নেই, তারা এবার সরাসরি হুমকির সুরে টার্গেটে নিয়ে নিয়েছে আসিম মুনিরকে। বললাম না যে খেলা শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সমস্ত দেশের প্রধানদের মেরে ফেলো, নেতৃত্বকে তলিয়ে দাও, খসিয়ে দাও, একদম হত্যা করে দাও, তারপর সেই রিজিম চেঞ্জ করে দাও, নিজেদের ইচ্ছা মতো লোকজন নিয়ে এসে বসিয়ে দাও। এই খেলা কে শুরু করেছিল? এবার পাল্টা দিচ্ছে আফগানিস্তান। কেন বলছি? রাওয়ালপিন্ডিতে একদম পাকিস্তানের সামরিক বেস ক্যাম্পে, এয়ারফোর্সের বেস ক্যাম্পের সামনে ড্রোন হামলা। পাকিস্তান দাবি করছে বেশ কয়েকটা ড্রোন তারা ইন্টারসেপ্ট করেছে এবং নামিয়ে নিয়েছে, তারা দাবি করছে। কিন্তু আফগানিস্তানেরও পাল্টা দাবি, তারাও ক্ষয়ক্ষতি করতে পেরেছে। হয়তো 400 জনের প্রাণ যায়নি, সেটা কোনো গর্বের বিষয় নয়, 400 জনকে সাধারণ মানুষ তারা, কিন্তু ক্ষয়ক্ষতি যে হয়েছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। শুধু ক্ষয়ক্ষতি নয়, তাদের মূল টার্গেট এখন আসিম মুনির। যতক্ষণ না পর্যন্ত আসিম মুনিরকে এই পৃথিবী থেকে বিনাশ ঘটানো যায়, ততক্ষণ আফগানিস্তানের তালিবান সরকার দীর্ঘশ্বাস ফেলবে না বলেও প্রতিজ্ঞা করেছে। আজ সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আমাদের আজকের হেডলাইন, 400 প্রাণের বদলা। কি কারণে? তার কারণ আপনাদের আগেই বললাম, হসপিটালে, একটা ড্রাগ অ্যাডিক্টেড মানুষদের চিকিৎসার হসপিটালে, সেই হসপিটালে হামলা চালিয়ে 400 জনের প্রাণ কেড়ে নিয়েছে পাকিস্তান। আর এবার তার বদলা হিসেবে আফগানিস্তানের তালিবান সরকার ডিরেক্ট টার্গেট করেছে আসিম মুনিরকে। আজ সেই বিষয়টাই খতিয়ে দেখব। দেখুন, প্রথম পেজেই আমি রেখেছি যেটা ঘটেছে, আপনারা দেখেছেন, সারা দিন দেখেছেন এই খবর অনেক জায়গাতেই, যে হিন্দু করেছে হেডলাইনটা দেখুন, বলছে অ্যাটলিস্ট 400 পিপল কিল্ড, 2050 injured in Pakistan strike on Afghanistan hospital treating drug users. Pakistan rejected Afghan Taliban claim as false and misleading and said it preciously target military installations and terrorist support infrastructure. প্রথমেই তারা নাকচ করে দিয়েছে, বলেছে না, এই ধরনের কিছু আমরা করিনি। যেটা আফগানিস্তানের তালিবান সরকার দাবি করছে যে তাদের একটি ড্রাগ অ্যাডিক্টেড যারা, তাদেরকে চিকিৎসা করানো হয় এরকম একটি হসপিটালে হামলা চালিয়ে দিয়েছে, এয়ার স্ট্রাইক, রাতারাতি, একদম রাতের অন্ধকারে। আর এই হচ্ছে সেই ছবি যেখানে দেখতে পাচ্ছেন 400 জনের মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যেই দাবি করেছে আফগানিস্তান। কি বলছে দেখুন, আফগানিস্তানের ডেপুটি গভর্নমেন্ট স্পোকসপারসন said early Tuesday the death toll from the airstrike by Pakistan that hit hospital treating drug users in the আফগান ক্যাপিটাল কাবুল হ্যাজ ইনক্রিজ টু 400। আরও বেশি সংখ্যাটা, এটা মঙ্গলবার সকাল পর্যন্ত এই কাউন্ট। কিন্তু দেখুন 250 জন তারপরেও ইনজিওর্ড ছিল, সেখান থেকেও অনেকে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। বলছে ইন এ পোস্ট অন এক্স, হামদুল্লাহ ফিতরত, ইনি হচ্ছেন আফগানিস্তান ডেপুটি গভর্নমেন্টের স্পোকসপারসন, তিনি বলছেন দ্য স্ট্রাইক অন মন্ডে night had destroyed large section of the hospital. He said the death toll so far stood 400 and while further 250 people had been reported injured. Mr. Fitrat said rescue teams were trying to control the fire at the building and recover the bodies of the victims. Pakistan had earlier denied that it had hit hospital, saying its strike in Kabul and other strike in eastern Afghanistan on Monday had not hit any civilian sites. আফগানিস্তানের দাবি পাকিস্তান হামলা চালিয়েছে, সেখানে একটি হসপিটালে 400 জনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে, কারণ 250 জন ইতিমধ্যেই ইনজিওর্ড বলেও দাবি করা হয়েছে মঙ্গলবার সকালে। তার পাল্টাপাল্টি পাকিস্তানেরও দাবি যে আমরা কোনো সিভিলিয়ান সাইটে হামলা চালাইনি, এই ধরনের খবর হচ্ছে ভুল এবং মিসলিডিং করা হচ্ছে। আমরা আসলে প্রিসিয়াসলি, একদম নিখুঁতভাবে টার্গেট করেছিলাম মিলিটারি ইনস্টলেশনগুলো এবং টেররিস্ট সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচারগুলো, মানে জঙ্গি, যেখানে জঙ্গিবাদ হয়, জঙ্গিদের ট্রেনিং দেওয়ানো হয়, সেই সমস্ত জায়গাগুলো এবং মিলিটারি সামরিক যে বেস ক্যাম্পগুলো, সেইগুলো আমরা টার্গেট করেছিলাম। কারা বলছে? পাকিস্তান, যেখানে যাদের সৈন্যই হচ্ছে একজন জঙ্গি, জঙ্গিদের মাথা, এই যে আসিম মুনির ফিল্ড মার্শাল, তিনিই তো একমাত্র জঙ্গিদের হত্যাকর্তা, বিধাতা এই মুহূর্তে গোটা বিশ্বের। তিনি আবার বলছেন, মানে এনার কাছ থেকেই আবার বক্তব্য আসছে, আমরা আফগানিস্তানে জঙ্গি ঘাঁটিগুলো তো আমরা লক্ষ্যবস্তু বানিয়েছিলাম বলে হামলা করেছিলাম, কিন্তু মারা গেল 400 রোগী,
তাদের আত্মীয় স্বজন এবং যারা আহত তারাও কিন্তু সাধারণ মানুষ, তারা কোনো রকম জঙ্গি কার্যকলাপে যুক্ত নয়। আমি এর আগেও বলেছি, রবিবার আপনাদের যে এপিসোড দিয়েছিলাম সেখানে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এই যে পাকিস্তান যা শুরু করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথায়, ডোনাল্ড ট্রাম্পের কথায় যেভাবে পাকিস্তান নাচছে, আসলে কিন্তু প্রতিবেশীদের কাছ থেকেই পাকিস্তান দূরে সরে যাচ্ছে। বিশেষ করে আফগানিস্তানের সাধারণ মানুষের মন থেকে পাকিস্তানের এই সরকার, আসিম মুনির, শেহবাজ শরীফ, তারা মুছে যাচ্ছে। বলতে গেলে পাকিস্তানের সাধারণ মানুষকেও কিন্তু তারা এবার টেরা চোখে দেখতে শুরু করছে। সম্পর্ক আরও খারাপ হবে। এই যা হলো, এরপর উত্তেজনা আরও বাড়বে। কি হতে চলেছে দেখুন। তার আগে দেখিয়ে দিই আপনাদের, ভারত কিন্তু কন্ডেমস করেছে, হিন্দুই করেছে। ইন্ডিয়া কন্ডেমস পাকিস্তানি এয়ার স্ট্রাইক অন কাবুল হসপিটাল। ইন্ডিয়া হ্যাজ আর্জড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি টু হোল্ড দ্য perpetrators of the act accountable and ensure that the wanton targeting by Pakistan and civilians in Afghanistan ceases without delay. ভারত ইতিমধ্যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আহ্বান জানিয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য, এবং পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই ধরনের ঘটনা, সাধারণ মানুষের বাসভূমি যেখানে, সেই ধরনের হামলা আগামী দিনে আর চালাবে না। এই ধরনের ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে। সেই জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক যে সমস্ত সম্প্রদায় রয়েছে তাদের কাছে ইতিমধ্যেই ভারত কিন্তু আহ্বান জানিয়েছে। কি বলছে? ইন্ডিয়ান টুইসডে unequivocally condemned দ্ব্যর্থহীন ভাষায় পাকিস্তানের অ্যালেজড এয়ার স্ট্রাইক অন দ্য অমিড অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল। এটা হচ্ছে সেই হসপিটালের নাম, অমিড অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল ইন কাবুল, আফগানিস্তান, কলিং ইট এ ক্রাওয়ার্ডলি অ্যান্ড আনকনসিউনেবল অ্যাক্ট অফ ভায়োলেন্স। বলছে এর মতো কাপুরুষোচিত আচরণ আর হয় না। এই ধরনের বিশ্বাসঘাতক যে পাকিস্তান, এই যে পরিচয় তারা দিয়েছে, এর থেকে আর বেশি কিছু তাদের পক্ষে সম্ভব নয়। তাদের এটাই বৈশিষ্ট্য, এর নামই পাকিস্তান। তারা জেনে বুঝে সাধারণ মানুষকে মারে, তারপর হাত তুলে দেয় যে না আমরা তো মারিনি বাবা, আমরা কিচ্ছু করিনি, ক্ষমা করে দাও আমাদের। এটা পাকিস্তানের চিরদিনের স্বভাব, আজও বদলায়নি। দ্য স্টেটমেন্ট রিলিজ বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেড মন্ডে নাইট strike has claimed the lives of large number of civilians in a facility which can by no means be justified as a military target, adding that Pakistan is now trying to dress up a massacre as a military operation. গণহত্যা তো করে ফেলেছে, সাধারণ মানুষকে তো মেরে ফেলেছে, এবার তারা সেটাকে চেহারা দেওয়ার চেষ্টা করছেন না আমরা তো মিলিটারি এস্টাবলিশমেন্টে আক্রমণ করেছিলাম, হামলা চালিয়েছিলাম, কোনো হসপিটালে চালাইনি। তাহলে এই যে ছবিগুলো কি মিথ্যে? আজ সকাল থেকে সমস্ত আন্তর্জাতিক মিডিয়ায় আফগানিস্তানের কাবুলের এই যে অমিড অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালের যে ছবি ভাইরাল হচ্ছে, সেগুলো কি মিথ্যে? জবাব দিক পাকিস্তানের আসিম মুনির, জবাব দিক শেহবাজ শরীফ। দেখুন, এরপর কিন্তু আফগানিস্তান আর চুপ করে বসে নেই। অনেক দিন ছিল, এবার কিন্তু পাল্টা হামলা আফগানিস্তানও করতে শুরু করেছে। কিভাবে? নিউজ এক্স করেছে, বলছে এক্সপ্লোশনস রক রাউলপিন্ডি, তালিবান অ্যাটাকস PAF পাকিস্তানি এয়ারফোর্স বেস চাকলালা উইথ ড্রোনস আফটার ইসলামাবাদ কিলস 400 ইন কাবুল হসপিটাল স্ট্রাইক। কাবুল হসপিটালে স্ট্রাইক করার পরই আফগানিস্তান এবার রাউলপিন্ডিতে রক দেখাচ্ছে। কিভাবে? বিস্ফোরণ ঘটছে একের পর এক। কিভাবে? দেখুন, পাকিস্তান এয়ারফোর্স বেস যেটা চাকলালা উইথ ড্রোনস, সেই চাকলালাতে ড্রোনস আক্রমণ করা হচ্ছে। দেখুন, এই ধরনের ড্রোন কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে রাউলপিন্ডির আকাশে। সেখানে তারা কি বলছে? টেনশনস বিটুইন পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান এসকেলেটেড শার্পলি আফটার এ ড্রোন লাইক অবজেক্ট ওয়াজ ইন্টারসেপ্টেড নিয়ার এ পাকিস্তান এয়ারফোর্স বেস ইন রাউলপিন্ডি। আই উইটনেস রিপোর্টেড অ্যান এক্সপ্লোশন ইন চাকলালা উইথ ভিজুয়াল শোয়িং স্মোক রাইজিং ফ্রম রুফটপস ফলোয়িং দ্য ব্লাস্ট। বাড়ির ছাদের ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই যে ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। ধোঁয়া উঠছে, যে বিস্ফোরণ হয়েছে তার যে ছবি, বিভিন্ন মানুষ অনেক দূর থেকে মোবাইলের ক্যামেরায় সেই ছবি তুলেছে এবং সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এক্স মারফত। আর এটা তো মিথ্যে নয়, কিন্তু এটাকে চাপবে কি করে? পাকিস্তান চাপবে কিভাবে? তারা বলছে না আমরা তো ইন্টারসেপ্ট করেছি, আমরা অনেকগুলো ড্রোন নামিয়ে নিয়েছি, এই দেখুন সেই ছবি, পাকিস্তান টুডে থেকে ছাপানো হয়েছে এই ছবি।
তারা বলছে, তাদের হেডলাইন হচ্ছে ড্রোন ইন্টারসেপ্টেড নিয়ার পিএফ বেস ইন রাওয়ালপিন্ডি অ্যামিড টেনশনস। মানে এক ধরনের তারা স্বীকার করে নিচ্ছে, হ্যাঁ আফগানিস্তান আমাদের এখানে রাওয়ালপিন্ডিতে একদম পাকিস্তানি এয়ার ফোর্সের যে সামরিক স্থাপনা সেটাকে লক্ষ্য করে তারা ড্রোন উড়িয়েছে এবং বিস্ফোরণও ঘটিয়েছে। স্বীকার করে নিচ্ছে তারা। এটার মানে তো তাই যে আমরা আফগানিস্তানের ড্রোন নামিয়ে দিয়েছি, এটার মানে তো তাই। তার মানে রাওয়ালপিন্ডির আকাশে এই মুহূর্তে আফগানিস্তানের ড্রোন ঘুরছে আর বুকে পিলপিল করছে একজনের, তিনি হচ্ছেন আসিম মুনিরের। কি করবেন এবার? পরবর্তী তার কর্মসূচি কি হবে, পরবর্তী স্টেপ তার কি হবে, তিনি বুঝে উঠতে পারছেন না। কেন? আরো পরিষ্কার করে বলছি, এ ড্রোন লাইক অবজেক্ট ওয়াজ ইন্টারসেপ্টেড নিয়ার এ পাকিস্তান এয়ার ফোর্স বেস ইন রাওয়ালপিন্ডি এসকেলেটিং টেনশনস অ্যামিড রিসেন্ট ক্রস বর্ডার কনফ্লিক্টস উইথ আফগানিস্তান। একদম ডুরাল লাইন পেরিয়ে ড্রোন ঢুকিয়ে দিয়েছে পাকিস্তানের আকাশে। কোথায় কোথায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম? কোথায় HQ-9 চায়নার থেকে ভাড়া করা? কোথায় কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেটাই সবচেয়ে বড় টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে আসিম মুনিরের। আসল উদ্দেশ্য তো জানিয়েই দিয়েছে আফগানিস্তান, তাদের এখন মেন টার্গেট হচ্ছে সন্ত্রাসবাদকে একদম নির্মূল করে দেওয়া। পাকিস্তানের যে সন্ত্রাসবাদ, আর পাকিস্তানের সন্ত্রাসবাদের হোতাকে আসিম মুনির। আমি বলছি আসিম মুনিরকে যদি নির্মূল করা যায়, গোটা বিশ্ব থেকে জঙ্গিবাদের নির্মূল হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই, গ্যারেন্টি সহকারে। আর সেই দিকেই এগোচ্ছে এবার আফগানিস্তানের তালিবান সরকার। দেখুন কি করছে। কেন রাওয়ালপিন্ডি প্রতিশোধের কেন্দ্রবিন্দুতে? কেন? তার কারণ হচ্ছে কাবুলে যে 400 মানুষের মৃত্যুর পর তালিবান তাদের যুদ্ধের ময়দান হিসেবে সরাসরি পাকিস্তানের সামরিক সদর দপ্তরে সরিয়ে এনেছে। কারণ এইখানেই বসবাস করেন এবং দিনের বেশিরভাগ সময়ই এই রাওয়ালপিন্ডিতেই কাটান আসিম মুনির। আর সেই কারণেই আতঙ্ক গ্রাস করেছে মুনিরের। বলছে কি, সীমান্ত সংঘাত ছাপিয়ে এখন রাওয়ালপিন্ডির আকাশ সীমা তালিবান ড্রোনের নতুন নিশানা হয়ে দাঁড়িয়েছে। সেটাই বুঝে উঠতে পারছে না। তাহলে আমাদের কি করছে এয়ার ডিফেন্স সিস্টেম? কি করে ঢুকে যাচ্ছে আফগানিস্তানের ড্রোন রাওয়ালপিন্ডির আকাশে? বুঝতে পারছেন ডিস্টেন্স অনেকটা। কেন টার্গেটে আসিম মুনির? আমি বারবার বলছি, তার কারণ কি? কারণ হচ্ছে নেতৃত্বের ওপর সরাসরি আঘাত, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছিল যে খেলা। একদম ভেনেজুয়েলার ভেতরে ঢুকে মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে চলে আসলো। তারপর ইরানে দেখলেন একদম এক রাতের অপারেশনে সেখানকার সুপ্রিম লিডার খামেনিকে হত্যা করে দিল। তারা ভেবেছে সরাসরি লিডারকে আঘাত করো, তাকে মেরে দাও, গোটা রেজিম পড়ে যাবে। আর সেই পথেই হাঁটছে এবার আফগানিস্তান। একই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই তারা সেই জিনিসটা কিন্তু শিখে নিয়েছে। দেখুন, বলছে বিশ্লেষকদের মতে আফগান মাটিতে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আসিম মুনিরকে ব্যক্তিগতভাবে দায়ী করেছে তালিবান। বলছে এই লোকটাই হচ্ছে সেই লোকটা যে আসার পর থেকে এই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অস্থিরতা ছড়াচ্ছে পাকিস্তান ক্ষমতায় আসার পর থেকে। সেনা প্রধানের বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে ড্রোন পাঠিয়ে তালিবান তার ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনীতে ফাটল ধরাতে চাইছে। এই যে ভয়ে কাঁপছে না আসিম মুনির, এই ভয়টা আসলে আফগানিস্তান দেখাতে চাইছে যে দেখো তুমি কোথায় থাকো সব আমরা জেনে গেছি, কোথায় তোমার অফিস সেটাও আমরা জেনে গেছি, সে আশেপাশে আমাদের ড্রোন কিন্তু তোমাকে নজর রাখছে, এমনি নজর রাখছে, এমনি বিস্ফোরণ ঘটাচ্ছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সেটা আসিম মুনিরও খুব ভালো মতন জানে। নিরাপত্তা ঝুঁকি ও মনস্তাত্ত্বিক যুদ্ধ কি মেসেজ তারা দিতে চাইছে? বলছে রাওয়ালপিন্ডির মতো সুরক্ষিত এলাকায় ড্রোনের অনুপ্রবেশ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় দুর্বলতা প্রকাশ করেছে। ওই যে চায়নার থেকে ভাড়া করে নিয়ে এসেছিল এয়ার ডিফেন্স সিস্টেম, সব ভেঙে চুরমার, কিচ্ছু নেই তাতে। চায়না তো আরে চায়না, ওটা চায়না, ভালো করে বুঝতে হবে। নিয়ে নেবে বেশি টাকা আর দেবে সেকেন্ড হ্যান্ড জিনিস, ওই রং চং করে দিয়ে দেবে, সেটাকে নিয়ে এবার ফুর্তি করো। কি হয়েছিল বাংলাদেশে দেখেছিলেন তো কিছুদিন আগে? হ্যাঁ, রং চং করে মিসাইল দিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ দেখেছো আমরা কত কিছু বাংলাদেশকেও দিচ্ছি, পাকিস্তান সবাই দিকেই দেবে। ওটা চায় না, ভালো জিনিস তারা দেশের ভেতরেই রাখে, আর যেগুলো পাকিস্তান বাংলাদেশকে বিক্রি করে সেগুলো ওই পুরনো জিনিস একটু রং চং করে দিয়ে দেয়, দাম কিন্তু কমায় না। কীভাবে ঠকায় তাহলে বুঝতে পারছেন তো? আর দেখুন, আর না ঠকলে কি এটা হয়? আফগানিস্তানের ড্রোন ঢুকে যেতে পারে রাওয়ালপিন্ডির আকাশে। এবার বলছে সরাসরি সেনাপ্রধানকে লক্ষ্যবস্তু করে পাকিস্তানি সামরিক বাহিনীর মনোবল ভেঙে দেওয়াই এখন তালিবানের প্রধান কৌশল, যা ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে। বলছি না আতঙ্ক গ্রাস করেছে। কিভাবে এবার আফগানিস্তানের সঙ্গে লড়া হবে? সাধারণ মানুষকে আমরা এই বলির পাঠা বানালাম,
সেটা নিয়ে এখন কিন্তু অনেক চিন্তা গ্রাস করেছে আসিম মুনিরকে। বলছে অনিবার্য যুদ্ধের পূর্বাভাস, এই যে জিনিস শুরু করেছে পাকিস্তান এ কিন্তু সহজে থামবার নয়। দেখুন ইরানে কি হচ্ছে মধ্যপ্রাচ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল একদিনে সব শেষ করে দেবো। ইসরায়েল ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে কাজে লাগিয়ে আমি আমার মনস্কামনা পূরণ করে নেব। কি মনস্কামনা? ওই গ্রেটার ইসরায়েল বানাবো। ওদিকে সবাইকে যুদ্ধে ব্যস্ত রেখে আমরা এদিকে লেবাননে কি হচ্ছে, লেবাননে দেখুন ভালো করে তাকিয়ে, লেবাননে কি হচ্ছে, একের পর এক জায়গা বলছে এগুলোতে নাকি হিজবুল্লাহর ঘাঁটি বলে সেগুলোকে কবজা করে নিচ্ছে ইসরায়েল, সব জায়গা কবজা করে নিচ্ছে। কেন? আরে ভাই সেটা তো লেবাননের জায়গা, তাদেরকে রাখতে দাও। মানলাম সেখানে হেজবুল্লাহর ঘাঁটি, হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী সব মেনে নিলাম, তোমার কথা মতন আমি সব মেনে নিলাম। টিটিপি একটা জঙ্গি গোষ্ঠী, টিটিপিকে ফান্ড করছে তালিবান সরকার, আফগানিস্তান সব মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম। তাই বলে কি আপনার অধিকার আছে কখনো অন্যের দেশের গিয়ে, অন্যের দেশের টেরিটরিতে গিয়ে আপনি এয়ার স্ট্রাইক চালিয়ে দেবেন এবং সেখানকার সাধারণ মানুষকে আপনি মেরে ফেলবেন, যেটা লেবাননে হচ্ছে এই মুহূর্তে। গাজায় কিছুদিন আগে আপনারা দেখেছেন, গাজা তো শূন্য করে দিয়েছে, পুরো শূন্য, ইসরায়েল শূন্য করে দিয়েছে। একই জিনিস ইসরায়েলের পথেই পাকিস্তান ভেবেছিল আমাদেরও ব্যাকআপ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরাও করে যাই। কিন্তু এরকম যে ইরান আঘাত করে বসবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর, তারা যে যুদ্ধ থামাতে চাইবে না, যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য তাদের কাছে সমস্ত রসদ যে মজুদ রয়েছে সেই ইনফরমেশন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল না। ঠিক যেমনটা আফগানিস্তানের কাছেও যে দীর্ঘ যুদ্ধের রসদ মজুদ রয়েছে সেই ইনফরমেশনও পাকিস্তানের কাছে নেই। আর সেই কারণেই এখন হাবুডুবু খেতে হচ্ছে। বলছে আন্তর্জাতিক মহলের মতে 400 প্রাণের বদলা নেওয়ার এই জেদ দুই দেশকে এক দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আসিম মুনিরের কঠোর অবস্থানের পাল্টা হিসেবে তালিবান এখন সরাসরি স্টেট টু স্টেট ড্রোন যুদ্ধের পথে হাঁটছে। এবার সরাসরি পাকিস্তান আফগানিস্তানের কনফ্লিক্ট শুরু হয়ে যাচ্ছে। কি করছে চায়না? তারা মধ্যস্থতা করতে এসেছিল, কিন্তু দেখুন এখন তাদের মাথাতেও হাত পড়ে গিয়েছে। কেন? পাকিস্তান শুনছে না কারোর কথা। পাকিস্তান এখন নতুন বাবা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, তাই শি জিনপিংকে পাত্তা দিচ্ছেন না সেভাবে। আজকে ট্রাম্পের অবস্থাও যা, আর আসিম মুনির অবস্থাও তা। আসলে চড়ে চড়ে মাস্ত তো ভাই তো না, একরকম কার্যকলাপ তো করতেই হবে, নাহলে বুঝবেন কি করে তারা যে ভাই ভাই, বড় ভাই ছোট ভাই, মেজো ভাই সেজো ভাই। ঠিক আছে, বোঝালাম। আশা করি বিষয়টা খোলসা হয়েছে আপনাদের কাছে। আর ওদিকে ইরানে মধ্যপ্রাচ্য যুদ্ধে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আপনাদের আগামী এপিসোডে আরো বিস্তারিত জানাবো। ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে আলী লারিজানি সহ আইআরজিসির একাধিক সর্বোচ্চ নেতাকে নাকি তারা হত্যা করে দিয়েছে। কতজনকে হত্যা করতে পেরেছে, কতজন এখনো জীবিত রয়েছে এবং তারা মেসেজ দিচ্ছে, সেই সমস্ত দিকও আপনাদের দেখাবো। আপাতত এই পর্যন্ত। যদি মনে হয় এপিসোডটা যুক্তিযুক্ত, তথ্যপূর্ণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। প্রতি এপিসোডে যেমন মতামত জানান, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7। আমি দেখছিলাম রণক্ষেত্র অনেকেই দেখেন, কিন্তু সাবস্ক্রাইবার কম, নন সাবস্ক্রাইবার বেশি। আমি চাইবো যাতে সাবস্ক্রাইবাররাই বেশি হয় রণক্ষেত্রের গ্রাহক। তাই খুব তাড়াতাড়ি আমরা 1 মিলিয়নের দোরগোড়ায় রয়েছি। আর প্লাস নিউজ 24/7 সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন করে দিন, তখন আরও ভালো ভালো এপিসোড আপনাদের জন্য আনবো, কথা দিচ্ছি। আপাতত জয় হিন্দ, বন্দে মাতারাম।